চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপৃষ্ঠের ঘটনায় আটক আরসিবির দুই আধিকারিককে আটক করল বেঙ্গালুরু পুলিশ। ধৃত আরসিবি আধিকারিক নিখিল সোসালে বুধবার আরসিবির আইপিএল জয়ের সেলিব্রেশনে হুড়োহুড়িতে পদপৃষ্ঠ হয়ে 11 জনের মৃত্যু হয়। সেই ঘটনায় এবার বেঙ্গালুরু পুলিশের পদক্ষেপ। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আরো বিস্তারিত আপডেট নিয়ে নেব। অর্কদীপ্ত, এর আগে আমরা দেখেছি কর্ণাটক প্রশাসনের তরফ থেকে, কর্ণাটক সরকারের তরফ থেকে পুলিশ আধিকারিকদের মধ্যে বিশাল রদবদল করা হয়, কমিশনারকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়, আর এই ঘটনার পরেই পুলিশের পদক্ষেপ। আইনি দেখো, চিন্নাস্বামী স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তার জল ইতিমধ্যে অনেক দূর গড়াচ্ছে এবং নিশ্চিত করেই বলা যায় জল আরো অনেক দূর গড়াবে, কারণ ইনভেস্টিগেশন চলছে, সিআইডির হাতে তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে, সিট গঠন করা হচ্ছে, তারাও কিন্তু পুরো বিষয়টা ইনভেস্টিগেট করবে। এবং ইতিমধ্যেই যেমনটা তুমি বলছিলে, বেঙ্গালুরু থেকে মুম্বাই যাওয়ার সময় এয়ারপোর্ট থেকেই আরসিবি মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান নিখিল সোসালেকে গ্রেফতার করেছে পুলিশ, এবং একই সঙ্গে যে ইভেন্ট কোম্পানি এই ইভেন্ট আয়োজন করার দায়িত্বে ছিল তাদের মধ্যেও 3 জনকে গ্রেফতার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এবং কারা কারা কোন কোন বিভাগের দায়িত্বে ছিল, কাদের উপর সিকিউরিটির দায়িত্ব ছিল, সমস্ত কিন্তু প্রশ্ন করা হবে এবং তাদের গতিতে এই ঘটনা ঘটলো সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন পুলিশ, অন্যদিকে সিট এবং একই সঙ্গে সিআইডি একসাথে কিন্তু মুভ করছে। কর্ণাটক সরকার কিন্তু জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা কিন্তু এখন শেষ পর্যন্ত খতিয়ে দেখা হবে এবং আরসিবি যতই মুচড়ে কাটিয়ে দুঃখ প্রকাশ করুক, ব্যাপারটা কিন্তু এত সহজে মিটবে না, সেটা কিন্তু এই ঘটনা থেকেই পরিষ্কার। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।